আপনারা সকলেই জানেন আজকে 25শে মার্চ এসএলএসটি 9-10-এর ভেরিফিকেশন কিন্তু বিভিন্ন সাবজেক্টের স্টার্ট হয়ে গেছে। আজকে আমার এক ছাত্রী সাউদার্ন ভেরিফিকেশনে গিয়েছিল, দুজন গিয়েছিল। একজনের বোর্ড নাম্বার ছিল 1 নাম্বার আর একজনের বোর্ড নাম্বার ছিল 5 নাম্বার। আমি দুজনকে রিকোয়েস্ট করেছিলাম যে তোমাদের যে ভেরিফিকেশনের অভিজ্ঞতা সেটা একটু বর্ণনা করো, তাহলে পরবর্তীকালে যারা ভেরিফিকেশনে যাবে তাদের খুব সুবিধা হবে। তো আজকে যার বোর্ড নাম্বার 5 ছিল সে তার ভেরিফিকেশনের অভিজ্ঞতা অডিওর মাধ্যমে বর্ণনা করেছে খুব সুন্দরভাবে। তাই আজকে আমি আমার যে ছাত্রী বোর্ড নাম্বার 5 ছিল তার যে ভেরিফিকেশনের অভিজ্ঞতা সেটা যে অডিওর মাধ্যমে সে বর্ণনা করেছে সেটা আমি আপলোড করব আমার চ্যানেলে গ্যালাক্সি পাবলিকেশন উইথ পান্না স্যারে, যাতে পরবর্তীকালে আপনারা যারা যারা ভেরিফিকেশনে যাবেন তাদের মনে যে বিভিন্ন প্রশ্ন বা ভয় ভীতি আছে সেটা দূর হয়ে যায়। এবং পরের দিন কিন্তু আমি এইভাবেই একের পর এক যতটা পারবো যারা যারা ভেরিফিকেশন করে চলে আসবে তাদের অভিজ্ঞতা সম্পর্কিত ভিডিও আপলোড করব, যাতে আপনাদের মনের মধ্যে কোনো রকম দুশ্চিন্তা না হয়। চলুন তাহলে আমরা এরপরে আমার সেই প্রিয় ছাত্রী, ঠিক আছে, যে আজকে সাউদার্ন ভেরিফিকেশনে গিয়েছিল তার অভিজ্ঞতার কথা, ভেরিফিকেশন কেমন হলো, কি কি ডকুমেন্টস দেখেছিল, তাকে কি কি প্রশ্ন করেছিল, সে কিভাবে ভেরিফিকেশন প্লেসে গিয়েছিল বাড়ি থেকে, সেই সমস্ত কিছু খুঁটিনাটি আমরা তার মুখে কিন্তু চলুন আমরা অডিওর মাধ্যমে একটু শুনে নিন। অবশ্যই অডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে শুনবেন, তাহলে আপনাদের মনের মধ্যে অনেক অজানা যে কোশ্চেনগুলো আছে আমরা জানতে চাইছেন সেই কোশ্চেনের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং পরবর্তীকালে আপনারা যারা যারা ভেরিফিকেশনে যাবেন তাদের কিন্তু খুবই সুবিধা হবে। চলুন তাহলে এরপর আমরা তার মুখেই শুনে নিই তার ভেরিফিকেশনের অভিজ্ঞতা। আজ 25 মার্চ আমার জিওগ্রাফির ভেরিফিকেশান ছিল। তো আমার এই ভেরিফিকেশানের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার বাড়ি হচ্ছে বজবজ আর আমার সাধারণ জোন। আমি ফার্স্টে আমার বজবজ এখান থেকে লোকাল ট্রেনে করে আমি লেক গার্ডেন্স গেলাম, ওখান থেকে অটোয় করে একদম এসএসসি অফিসের মুখে নামলাম এবং আমি গিয়ে দেখলাম যে ওখানে অলরেডি 12-13 জন দাঁড়িয়ে আছে লাইনে। তারপরে আমি গিয়ে লাইন দিলাম, তখন কটা বাজে, 9:20 এরকম বাজে। আর আমাকে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। 9:35-40 নাগাদ ওনারা গেট খুলে দিলেন এবং বললেন যে আপনারা যে যার বোর্ড নাম্বার অনুযায়ী আপনারা সেরকম হিসাবে বলুন ভাগ করা আছে। আর আমার ছিল বোর্ড নাম্বার 5। আমার একদম গেটে ঢোকা মাত্রই একদম রাইট হ্যান্ডে আমার রুমটা ছিল। তো আমি ওখানে বসলাম, আর ওনারা এটাও বললেন যে আপনারা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী বসবেন, যে যিনি আগে এসছেন তিনি আগে বসবেন, তারপরে এরকম পরপর সিকোয়েন্স অনুযায়ী। তো আমরা সেরকমভাবেই নিজেদের মধ্যে ডিসকাশন করে বসলাম। বসার কিছুক্ষণ পর একজন সিকিউরিটি গার্ড এসে বললেন যে দেওয়ালে যে লিস্টটা টাঙানো আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখুন, তাহলে আপনাদের ভেরিফিকেশানটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমাদের অলরেডি গোছানোই ছিল, মানে বিশেষত আমার গোছানোই ছিল। তো আমি আর একবার রিচেক করে নিলাম যে ঠিকঠাক আছে কি না, এবং আমার অ্যাটেস্টেড করা ছিল না। আমি ওখানে গিয়ে আমার নিজের নাম এবং তার নিচে ডেট, আজকের ডেটটা লিখে প্রত্যেকটা কাগজে অ্যাটেস্টেড করলাম। আমরা কিছুক্ষণ বসেছিলাম। তারপর তখন কটা বাজে, 10:25 এরকম হবে। তখন আমাদেরকে ডাকলেন, মানে আমাকে, যিনি আগে ছিলেন ওনাকে ডাকলেন। উনি ফার্স্টে গেলেন, তারপর আমি ওনার পিছনে বসে, মানে অন্য জায়গায় গিয়ে আমাদের ভেরিফিকেশানটা হচ্ছিলো। তো উনি গেলেন প্রথমে, তারপর আমি বাইরেটা ওয়েট করছিলাম। তারপর ওনার 5 মিনিটের মধ্যেই হয়ে গেছে, 5 মিনিটও টাইম লাগেনি। উনি ফ্রেশার্স ক্যান্ডিডেট, আমিও ফ্রেশার্স, তো ওনার বেশিক্ষণ টাইম লাগেনি। উনি বেরিয়ে আসার পর আমি ঢুকলাম। ঢোকা মাত্রই আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনার নাম কি। আমি বললাম আমার নাম। তারপর ওনারা বললেন যে ফটোকপির যে ফাইলটা ওটা দিলাম। দেওয়া মাত্র ফার্স্টে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখলেন, তারপর ইন্টিমেশন লেটারটা, তারপর আইডেন্টিটি প্রুফ হিসাবে আমি আধার কার্ডের বোথ সাইড জেরক্স দিয়েছিলাম, তারপর ডেট অফ বার্থ হিসাবে আমি মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছিলাম। তারপর যাদের কাস্ট আছে কাস্ট সার্টিফিকেটটা দেবেন, অবশ্যই ওনারা চেক করবেন। আর গ্র্যাজুয়েশনের যে মার্কশিটগুলো আমি প্রত্যেকটা ইয়ারে দিয়েছিলাম। আমার যেহেতু পার্ট সিস্টেম ছিল, মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তো আমি সেটা সবকটাই দিয়েছিলাম। ওনারা শুধুমাত্র পার্ট 3টা নিলেন, চেক করলেন।
ওটাই রেখে দিলেন, বাদবাকিগুলো কিন্তু আমাকে মানে রিটার্ন করে দিলেন। সার্টিফিকেট তারপর দিয়েছিলাম, সার্টিফিকেটটাও আমাকে রিটার্ন করে দিলেন। এমএসসির ক্ষেত্রেও তাই, ফাইনালটা নিলেন মানে 4th সেমিস্টার নিলেন, আর আমাকে বাদবাকিগুলো রিটার্ন করলেন, আর সার্টিফিকেটগুলোও আমাকে রিটার্ন করে দিলেন। এমএসসি সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটাও রিটার্ন করে দিলেন। তারপরে বিএডের ক্ষেত্রেও তাই, মানে ফাইনাল সেমিস্টারের মার্কশিটটাই নিলেন, আর বাদবাকিগুলো আমাকে রিটার্ন করে দিলেন। কিন্তু প্রভিশনাল সার্টিফিকেটটা নিয়েছে, আর বোনাফাইড যে সার্টিফিকেটটা ওটাও রিটার্ন করে দিলেন। আর এনসিটি অ্যাপ্রুভাল সার্টিফিকেট, আমার যেহেতু বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি, ওনারা আর দেখতে চাইলেন না। বিশেষত আমার বোর্ডের ক্ষেত্রে বলছি, অন্য বোর্ডের ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারছি না। আমার বোর্ডের ক্ষেত্রে ওই অ্যাপ্রুভালের যে সার্টিফিকেটটা আমি নিয়ে গিয়েছিলাম ওটাও কিন্তু নেয়নি, আমাকে রিটার্ন করে দিয়েছে। আমার থেকে সেরকম কিছু আমার বেশি টাইম লাগেইনি। আর হ্যাঁ, ওনারা এটা জিজ্ঞাসা করছিলেন যে প্রেফারেন্স হিসাবে মানে কী রাখবো। আমার যেহেতু মানে দুটোতেই ফার্স্ট ক্লাস ছিল, মানে 60%-এর অ্যাভাব নাম্বার ছিল। গ্র্যাজুয়েশনে হচ্ছে 66.36, আর মাস্টার্সে হচ্ছে 68.6% এরকম ছিল। তো আমি বললাম যে তাহলে মাস্টার্সটাই থাক। তো মাস্টার্সটাই আমার রাখলো। আর তারপর আর কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই, আমার খুব ভালোভাবেই হয়ে গেল ভেরিফিকেশান। আমি প্রথমে চিন্তা করছিলাম কী হবে না হবে, খুব চিন্তা হচ্ছিলো, যেহেতু ফার্স্ট টাইম আমার একটা চিন্তার মধ্যে ছিলাম। কোনো ব্যাপারই না, জাস্ট আমার ওই 2-3 মিনিটের মধ্যেই হয়ে গেল, টাইম বেশি লাগলোও না। এবার অন্যান্য বোর্ডের ক্ষেত্রে আমি বলতে পারছি না, আর আমার যেহেতু ফার্স্টে আমি গিয়েছিলাম, তো আমার ফার্স্ট হয়ে গিয়েছিলো বলে আমি বেরিয়ে এসেছিলাম। আদার্স কারোর আমি এক্সপিরিয়েন্স এখানে বলতে পারছি না, তবে আমার কোনো সমস্যা হয়নি, খুব ভালোভাবেই ভেরিফিকেশান হয়ে গেছে। আমি এটাই বলবো সবাইকে, মানে কোনো চিন্তা করতে হবে না এইসব নিয়ে। আপনারা নিশ্চিন্তে যান, কোনো চিন্তা করার দরকার নেই, খুব ভালোভাবে ভেরিফিকেশান হয়ে যাবে।